একই ধান সরকারি খাতায় বারবার বিক্রি করার অভিযোগ এলাকার চাষিদের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতে একটি সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। সেইখানে এলাকার কোনো চাষির থেকে ধান নেওয়া হয় না। অন্য জায়গা থেকে ধান এনে এখানে রেখে সরকারি আধিকারিকরা ছবি তুলে নেয়। পরে সেই ধান গাড়িতে বোঝাই হয়ে 5 কিলোমিটার দূরে গিয়ে খালি হয়। আবার সেই ধান গাড়িতে করে এসে পঞ্চায়েতের ধান ক্রয় কেন্দ্রে বিক্রি হয়। আর এর সাথে জড়িত সরকারি আধিকারিকের নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত সবাই। এলাকার মানুষের দাবি, এই ধান ক্রয় কেন্দ্রটি অবিলম্বে বন্ধ করা হোক। এখানে সবটাই কালোবাজারি হয়। এ বিষয়ে বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম জানান, বিষয়টা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি খোঁজ নিয়ে দেখছি। পাশাপাশি বলেন, বিরোধীরা চক্রান্ত করে এইসব গুজব রটাচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। স্কুল মোড়ের থেকে কত ব্যাগ নিয়ে এলে আজকে এখানে? এখানে নিয়ে এসেছি 256 ব্যাগ। কিসের থেকে খালি করছে ওটা? ওটা লরির থেকে খালি হচ্ছে। ওই লরির মালটা কোথা থেকে এসেছে জানো? না, ওটা আমরা জানি না। এখানে কি খালি হয় সবসময়? হ্যাঁ, টুকটাক খালি হয়। টুকটাক খালি হয়, তাই তো? হ্যাঁ। এখন তোমরা কোথায় রাখছো? কোথায় এখানে রাখছি। কোথায় এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম রাজীব। কত বস্তা নিলেন আজকে? আজকে নিয়ে এসেছি 256 ব্যাগ। আগে ধান 2-3 বিক্রি হচ্ছে, সেই কারণে গাড়িতে লোড হচ্ছে, আবার আর্ধেক রাস্তা গিয়ে ফিরে এসে আবার সেই ধান এখানে খালি হচ্ছে, আবার লোড হচ্ছে, আবার চলে যাচ্ছে। আপনারা কীভাবে জানতে পারলেন? আমরা এখানে থাকি তো, আমরা এখানে দেখেছি। কী চাইছেন এখন আপনারা? বন্ধ হোক, এই কালোবাজারি বন্ধ হোক। কী নাম আপনার? আমার নাম ত্রিপুরারি দাস। প্রতিকার হওয়া উচিত, কেন্দ্র সরকারের প্রজেক্ট, এটা তো প্রতিকার হওয়া উচিত। চাষিরা ধান দিক, এটা আমরা চাই, সবাই চাই চাষিরা ধান দিক। এখানে কোনো চাষিরাই এখন নেই, যার জন্য প্রতিকার হওয়া উচিত। অবিলম্বে ধান ক্রয় কেন্দ্র বন্ধ হোক, কোনো চাষি ধান দেয় না। কোথা থেকে খালি করে নিয়ে আছে আজকে? কোথা থেকে নিয়ে এসেছে আজকে পঞ্চায়েত থেকে লোড হয়েছে। হ্যাঁ, এইটাই তো ধান ক্রয় কেন্দ্র। হ্যাঁ, তারপর এখানে লোড হয়েছে রামেশ্বরপুর, আপনি তো দেখে আসলে। কোথায় ওটা জায়গাটার নাম? ওটা রামেশ্বরপুর স্কুল মোড়। হ্যাঁ, আপনি তো লরি ফটোও তুললেন। হ্যাঁ। ওটা পিডিএসের লরি আছে, ওখানে খালি হয়েছে, সেই ধান এখানে আবার আসছে, আবার কালকে লোড হবে। তো এর একটা প্রতিকার করুন, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। কালো হাত আর ভালো লাগছে না। আপনার নাম? আমার নাম কিশলয় দাস, হেমঙ্গাস 2 মণ্ডলের জেনারেল সেক্রেটারি। সত্য নয়, এটার বিরোধীদের একটা অপপ্রচার, একটা চক্রান্ত। আমাদের পঞ্চায়েতে চাষিরা ধান দেন এবং সেই ধান 5টার মধ্যে এখান থেকে ডিসপাস হয়ে মিলে চলে যান। এটা বিরোধীর একটা অপপ্রচার মাত্র। আপনারা কীভাবে দেখছেন? না, যদি এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে এবং তার যদি সত্যতা থাকে, তাহলে আমরা অবশ্যই তার জন্য আইনানুগ ব্যবস্থা নেব। আপনার নাম? আমি আবুল কালাম, প্রধান, বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত।